প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর সম্পর্কে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক শেষ হয়েছে। এখন দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে চলছে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠক। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, আর কি খবর আছে আপনার কাছে, সব মিলিয়ে জানতে চাই। গৌরী, আপনি যেটি বলছিলেন সেটি আসলে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং যে বৈঠকটি, অর্থাৎ দুই প্রধানমন্ত্রীর যে একান্ত যে বৈঠক, সেই বৈঠকটি আমাদের কাছে আসলে তথ্য যেটি আছে যে আমরা আছি এই পুত্রাজায়াতে, অর্থাৎ ঠিক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়টির সামনে আমাদের কাছে এই তথ্যটুকু আছে। যদি আনুষ্ঠানিক তথ্য আসলে বলি সেটি ঠিক ওইভাবে নেই, কিন্তু আমরা এখান থেকে যতটুকু তথ্য পেয়েছি যে এখন দুই দেশের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের একটি বৈঠক চলছে। আর একটি বিষয়, সেই বৈঠকটি শেষে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেরও কথা রয়েছে, সেটির জন্য আসলে অপেক্ষা। আর যে বিষয়বস্তুগুলো যে মোটা দাগে যদি বলি, তাহলে বলতে হবে যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে শ্রম বাজারের যে একটি বড় জায়গা রয়েছে, সেই বিষয়টি একটি আলোচনায় বড় আকার ধারণ করবে। এই আলোচনায় সেই আভাসটি কিন্তু আমরা আসলে আগে থেকেই পেয়েছি। প্রধানমন্ত্রী নিজেও, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও কিন্তু আমরা দেখেছি যে এই সফরের যে প্রথম দিন, সেখানে প্রবাসীদের যে সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথাগুলো বলেছেন যে কি কি বিষয় আলোচনা হবে, সেই জায়গায় তিনি বলেছেন যেটি এমওইউ বা সমঝোতা স্মারক স্বাক্ষর, সেটি আছে, দুই তিনটি বিষয় আছে। সেই বিষয়ের বাইরে গিয়ে মূল যে এজেন্ডার জায়গা যদি বলি এই সফরে, সেই জায়গা থেকে বলাই যায় শ্রমবাজার, অর্থাৎ বাংলাদেশের মালয়েশিয়ার সঙ্গে যে শ্রমবাজারটি রয়েছে, অর্থাৎ এখানে একটি বিপুল সংখ্যা আছে প্রবাসী, বাংলাদেশি প্রবাসীরা এই দেশে থাকেন, কাজ করেন, রেমিটেন্স যোদ্ধা বলি আমরা যাদেরকে, সেই একটি বড় অংশ আছে এবং এটি নিয়ে একটি জটিলতা আছে। সেই জটিলতার কথাগুলো আমরা দেখেছি গতকাল আলোচনায়, মতবিনিময় সভায় জোরালোভাবে উঠেছে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেও বলেছেন যে এই যে অবৈধ যারা আছে মালয়েশিয়াতে, একই সঙ্গে যারা আটকা পড়েছে একরকম, তাদেরকে কিভাবে আসলে মুক্ত করা যায়। সেই বিষয়টি আলোচনার জায়গা পাবে, এমন একটি কথা কিন্তু আমরা বলতেই পারি। তো এটি খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। বাণিজ্য অর্থনীতি তো আছেই বাংলাদেশ এবং মালয়েশিয়ার সঙ্গে, সেই আলোচনার জায়গাটি যেমন একটি অন্যতম বিষয় রয়েছে। একই সঙ্গে যে দক্ষ মানব সম্পদ যে তৈরির যে বিষয়টি, সেটিও কিন্তু আমরা দেখেছি গতকাল আলোচনায় উঠেছে এবং প্রধানমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে দক্ষ জনশক্তির আসলে কোনো বিকল্প নেই। এখন করি শুধু অপেক্ষা, যেহেতু উচ্চ পর্যায়ের দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক চলছে, তারপরে একটি সংবাদ সম্মেলনের কথা রয়েছে এখানেই, এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এমন একটি তথ্য আছে। আর আনুষ্ঠানিক আমি যদি বলি, তাহলে আজকে বাংলাদেশের অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কুয়ালালামপুরে একটি করার কথা রয়েছে, সেটি দুপুরের পরে, এমন একটি তথ্য আছে। করি আনোয়ার, ধন্যবাদ আপনাকে।